এই গাছগুলো কিন্তু সব মালভা গাছ, দেখা যাচ্ছে সব আমার এই শীতের গাছ, বিভিন্ন রকমের গাছ লাগিয়েছি। এখন এই গাছগুলোতে ফুল আসেনি, এই দেখো বিভিন্ন। আর পিটুনিয়া ফুল গাছ তো তোমাদের দেখালামই। এই যে আমি শীতের ফুল গাছ প্রচুর লাগিয়েছি, এবং দেখো এই যে আমি তো বিশের ভিডিও প্রচুর ছেড়েছি আমার এই চন্দ্রমল্লিকা ফুল গাছে। ইনস্পিরেশন ফুল গাছগুলো দেখো আমার। আমি চন্দ্রমল্লিকা ফুল গাছ খুব ভালোবাসি। এবার আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার নাম চম্পা। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে যারা দেখবে তারা একটি করে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। শুধু তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই যে শীতের যে গাছগুলো, এই গাছগুলোকে আমি শীতে কি কি খাদ্য খাবার দিচ্ছি, আমি দিয়ে আমি এত সুন্দর সুন্দর ফুল পাচ্ছি, শুধু তোমরা দেখো। ঠিক আছে, ফুল গাছ, চন্দ্রমল্লিকা ফুল গাছ আমার প্রচুর আছে। এই দেখো, শুধু আজকে তোমাদের সাথে আমি এই জানুয়ারি মাসে আমি শীতের গাছগুলোকে কি খেতে দিচ্ছি, আর আমি কি কি পরিচর্যা করছি, আর আমার বাগানে কত রকমের শীতের গাছ আছে আমি সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইগুলো হলো জারবেরা গাছ। এইটা একদম লাল টকটকে ফুলটা ফোটে, এইটা সাদা ফুল ফোটে। একটা গাছের থেকে 3টে গাছ হয়েছে, এইটা একটা গাছ থেকে একটা গাছই আছে, বুঝেছ? এইখানে একদম এইটা কি জাতের একটা জারবেরা বলে আমার ঠিক মনে নেই, কিন্তু এইটা একটা গাছ থেকে এতগুলো গাছ হয়েছে, একদম টকটকে লাল। এইটার যেমন শীষগুলো অনেক বড় বড় হয়েছে, এইটার কিন্তু ছোট শীষ। এইটা এই যে এই কালারের ফুলটা ফুটেছে, দেখেছো? এই যে ফুলটা আজ 10-12 দিন হয়ে গেছে, এখন এরকম হচ্ছে। এই দেখো, শীতের ফুল প্রচুর আমার শীতের ফুল ভীষণ ভালো লাগে, কেন সিজনের ফুল লাগাবো, কিছুদিন থাকবে, আবার আমি অন্য কোনো গাছ লাগাতে পারবো, এই জন্য যে দেখো। কিন্তু আমার এই গাছগুলোকে আমি এইভাবেই রেখে দিই। আমার এই দেখো, এই সাদা ফুলটা দেখো কত সুন্দর, ঠিক আছে? তোমরা শীতের ফুল গাছ তোমরা কিন্তু এমনি খুব সহজেই তোমরা ডাল কেটেই গাছ করতে পারো। এই যে এটা হাইব্রিড নয়নতারা, দেখেছো? এই দেখো, দেখেছো? আমার প্রচুর আছে, প্রচুর শীতের গাছ লাগিয়েছি। আর তোমরা শুধু শীতের গাছকে, আমি কিন্তু তেমন কোনো কিছু খাদ্য খাবার দিই না, আমি শুধু খাদ্য খাবার দেওয়া যে গাছগুলো না, গাছটা একটু রোদ্রে শুকিয়ে গেছে, কেমন হয়ে গেছে, দিয়ে এটা ডবল, বুঝতে পারছো? এইটাও ডবল মানে শুকিয়ে গেলে কি, এই যে গাছ আবার হচ্ছে। দেখেছ? শুধু শীতের গাছকে তোমরা শুধু এইটাই খাদ্য খাবার দেবে। আমি যা খাবার দিই আমি তোমাদের সাথে সেইটাই শেয়ার করছি। শুধু 4 দিন 5 দিন করে আমি ভিজিয়ে রাখি, সর্ষের খোল ভিজিয়ে রাখি, বাদাম খোল ভিজিয়ে রাখি, সেই জলটাকে আমি একদিন বাদে বাদে গাছের গোড়ায় দিয়ে দিই, বুঝেছ? সেই জলটাকে আমি একদিন বাদে, এইটাকে এই যে হলিহক গাছ, এইটা হলিহক, এইটা হলিহক, এইটা হলিহক, এই 3-4 দিন হয় লাগিয়েছি। আমার সব গাছ ভর্তি কুড়ি রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা কুড়িগুলো? এই যে দোপাটি দেখো, আমি তোমাদের সাথে শুধু শীতের ফুল গাছগুলো আমি শেয়ার করছি। আর এই দেখো ডালিয়া, এখনো জিনিয়া ফুল গাছ তোমাদের আমি নিচে রয়েছে, জিনিয়া দেখাতে পারছি না,
জিনিয়াটা পরে ভিডিওতে দেখাবো, জিনিয়া ফুলটা ফুটুক। ঠিক আছে, কিন্তু আমি একটা কাজ করেছিলাম, তারপর আমার এই গাছটা কেমন হয়ে গেছে, যে আমি একটা ভিডিওতে দেখেছিলাম ডগাগুলোকে ভেঙে দিলে নাকি ডালিয়া ফুল গাছ আরও ঝাঁকালো হয়। যাই না, আমি এই গাছের ডগাটা যে ভেঙে দিয়েছি আমার গাছটা এরকম হলো, কিন্তু এইসব গাছের ডগা ভাঙিনি, কিন্তু গাছগুলো খুব সুন্দর হচ্ছে। দেখো শীতের ফুলগুলো এগুলো আমার, দেখো এই যে সবজি, এই যে টমেটো গাছ, ওইখানে ধনে গাছ আছে, এই টমেটো গাছ, পালং শাক 10-12 দিন আমাদের খাওয়া হয়ে গেছে, তা এখন এরকম আছে। এই যে ফুলকপি গাছ, ফুলকপি এর আগে একটা হয়েছিল, আমি তোমাদের সাথে ভাবছিলাম যে ভিডিও করব, ও বাবা তারপর দেখে মনে খেয়ে নিয়ে চলে গেছে নিয়ে। ঠিক আছে, ফুলকপি গাছ এখন আর 3টে গাছ আছে। দেখা যায় এগুলো কী করা যায়, এগুলো যখন আমার ফুলকপি হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমার বেগুন গাছে বেগুন ধরেছে। এই ছিল আমার আজ ভিডিও। আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও।